চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। পুলিশ লাইন্স ও স্থানীয়দের ভূমি বিরোধকে কেন্দ্র করে ১৬ বছর আগে বন্ধ করে দেয়া হয় চট্টগ্রামের বশির আহমদ সড়ক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এলাকাবাসীকে নিয়ে সড়কটি উন্মুক্ত করলেন সিটি কর্পোরেশনের মেয়র। এতে উৎফুল্ল স্থানীয়রা। দারুল ইসলামের রিপোর্ট। হালিশহর থানার ছোটপোলস্থ বশির আহমদ সড়ক আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সংযোগ হিসেবে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের সাথে জেলা পুলিশের ভূমি বিরোধে ১৬ বছর আগে বন্ধ করে দেয়া হয় এই সড়কটি। বাসমান হকার, মাদকসেবী আর কিশোর গ্যাংয়ের আস্তানা গড়ে উঠে সড়কটিতে। মেয়র স্থানীয় সংসদের কাছে অভিযোগ দিলেও লাভ হয়নি। নির্বাচনী ইস্তেহারে এলাকাবাসীর নিকট সড়কটি দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। কথা রেখেছেন তিনি। বুধবার সড়ক সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। গুরুত্বপূর্ণ সড়কটি খুলে দেয় আনন্দিত স্থানীয়রা। শাহাদাত ভাই এসেছেন, উনি আমাদেরকে কথা দিয়েছিলেন উনি মেয়র নির্বাচিত হতে পারলে আমাদেরকে এই রাস্তাটা উপহার দিবেন, উনি ওনার কথা রেখেছেন। সবাই খুশি হয়েছে যে আজকে দীর্ঘ ১৬ বছর পরে এলাকায় একটি সুন্দর চলার রাস্তা উনি উন্মোচন করে দিয়ে গেছেন। বিগত ৩-৪টা মেয়র চলে গেছে, সবাই আশ্বাস দিয়ে গেছে, কিন্তু তারা কখনো মাঠ পর্যায়ে আসি এইভাবে করতে পারে নাই। এই সড়কে অবৈধভাবে বসতি বা দোকান বসাতে পারবে না বলে ঘোষণা দেন সিটি মেয়র। আমরা মনে করি এই রাস্তাটা অত্যন্ত নয়নবিরাম একটা সুন্দর রাস্তা হবে এবং ২৭ নম্বর ওয়ার্ড থেকে মানুষ অ্যাক্সেস রোড এবং ছোট পোল বড় পোলে যে আসার যে একটা রাস্তা, সেটা আস্তে উন্মুক্ত হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থার একটা সুন্দর সুফল আজকে নগরবাসী পেয়েছে। নগরবাসীর জন্য ৪০টি বড় রাস্তার টেন্ডার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ শিডিউলের বৈধতা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নতুন ট্যারিফ শিডিউল নিয়ে বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রুল জারি করেছে। অভিযোগ নিষ্পত্তি করতে নির্দেশও দেওয়া হয়েছে। আদালত নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে বিসিএস এর ১৪ অক্টোবরের চিঠির ব্যাপারে সিদ্ধান্ত নিতেও নির্দেশ দিয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল সহ আদেশ দেন। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার পথে ২৯ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। ধরা পড়েছে ৩ পাচারকারী। বুধবার টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ১৪ নারী ও ৭ শিশু রয়েছে। আটক দালালরা হল টেকনাফের মোহাম্মদ সলিম, মোহাম্মদ নুরুল আফসার ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মনসুর আলম। অভিযান চলাকালে পাচারে ব্যবহৃত একটি নৌকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাচার বিরোধী যে অভিযান ছিল সেই অভিযানের সূত্র ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকায় করে প্রায় ২৯ জন ভিকটিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে ৩ জন আসামি, একটি দেশীয় অস্ত্র সহ আটক করেছি এবং ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় দখল করা হয়নি বলে দাবি করেছেন মহানগর এনসিপির নেতারা। বুধবার নগরীর ১৬ শহর বিপ্লব উদ্যানে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ কার্যালয়ে দখলের অভিযোগ নিয়ে কথা বলেন এনসিপি নেতারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ৫ আগস্টের পর চট্টগ্রামে আওয়ামী লীগের অফিসগুলো পরিত্যক্ত ছিল, কিন্তু গত ২-১ মাস ধরে খবর পাচ্ছি অফিসগুলোতে কার্যক্রম চলছে, দরজা জানালা লাগানো হচ্ছে, লোকজন আসা যাওয়া করছে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি, তাই এই পদক্ষেপ। ডাকসু জাকসু নির্বাচন শেষ হতেই আলোচনায় এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের মাধ্যমে নেতৃত্ব না থাকায় অধিকার বঞ্চিত প্রায় ৭,০০০ শিক্ষার্থী। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। সবুজ পাহাড় আর নির্মল বাতাসে ঘেরা লালমাই ময়নামতির কোলে দাঁড়িয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে ২০০৬ সালে যাত্রা শুরু করে দেশের সম্ভাবনাময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।
তবে প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পার হলেও এখনো হয়নি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রতি বছর এই ক্যাম্পাসে আসেন হাজারো শিক্ষার্থী, কিন্তু নির্বাচিত ছাত্র নেতৃত্ব না থাকায় তাদের কণ্ঠস্বর পৌঁছায় না প্রশাসনের টেবিল পর্যন্ত। নানা সমস্যা, দাবি দেওয়া সবই রয়ে যায় কাগজের স্তূপে। যেহেতু আমাদের প্রশাসন আমাদের কথা শুনছেও না বা সঠিকভাবে বাস্তবায়ন করছে না, আমরা দেখা যাচ্ছে আমাদের হলের সমস্যা রয়েছে, তারপর পরিবহনের সমস্যা রয়েছে, বাস সংখ্যা কম। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার উঠেছে কুকসু নির্বাচনের দাবি, কিন্তু প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক অনীহা এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার অজুহাতে পার হয়েছে ১৯ বছর। আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বাধা পাইয়া ওনারাও একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সেই প্রশাসনের গড়িমসির কারণে আজকে প্রায় ১.৫ বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, বাট কোনো আসলে উল্লেখযোগ্য কোনো আপডেট এখনো হয়নি বা নির্বাচন কবে হবে তফসিলের কোনো ঘোষণা আসেনি। তবে ২৪শে গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসে চলছে সহ অবস্থানের রাজনীতি। শিক্ষার্থীদের দাবি, টেকসই সমাধান ও গণতান্ত্রিক চর্চার জন্য কুকসুর বিকল্প নেই। কুকসু নির্বাচনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে হাতে কলমে শিক্ষার একটা সুযোগ পাবে। কুকসু হবে একটা কণ্ঠস্বর, মানে আমরা যেটা বলবো সেটা, মানে আমাদের যে দাবি দাওয়াগুলো বা আমাদের যে অসুবিধাগুলো, এগুলো যাতে আমরা বলতে পারি। দলীয় এজেন্ডার বাহিরে কুকসু গঠন করার মেইন উদ্দেশ্যই হচ্ছে কিন্তু ছাত্রদের যেই সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু কাজ করা। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১০৬তম সিন্ডিকেট সভায় একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপরে কুকসুর গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা আরও ১০ কার্যদিবস বাড়ানো হয়েছে। ১০ দিন সময় চাওয়াটা যৌক্তিকভাবেই দেওয়া হয়েছে, কারণ এই ধরনের একটা কাজ খুবই স্পর্শকাতর এবং খুবই পরিকল্পনাভাবে করতে হবে। কারণ আজকে যেটা আমাদের তৈরি করব সেটাই কিন্তু একটা দীর্ঘ সময় ধরে পরিচালিত হবে। তো এটা পাশ হয়ে গেলে একবার একটা সংশোধনী করাও কিন্তু অনেক কঠিন। শিক্ষার্থীরা এখন তাকিয়ে আছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে। কবে হবে কুকসু নির্বাচন? এটি এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবচেয়ে বড় প্রশ্ন। ইশরাত জাহান, নাগরিক। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়েছে বিএনপি। বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের বনাপুকুর এলাকায় তারেক রহমানের পক্ষে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। বলেন, শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল আর পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে তারেক রহমান। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আজিম, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়া লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বুধবার হাতিয়া জাহাজমারা বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনওয়াজ। বক্তব্যে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অগণিত শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। কর্মসূচিতে জাহাজমারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমার নেত্রী, আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাআল্লাহ দূর করব। আমার দল আমাকে সাক বা না সাক, আমি ধানের শীষের পক্ষে আছি। মরণ পর্যন্ত, আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি। এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।